ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের আলোচনার বিষয় এসএসসি এসএলএসটি 9-10 এর ইন্টারভিউর সময় যে কমন প্রশ্ন এক্সপার্টরা বিভিন্ন সময় স্টুডেন্টদের করেন, তারই কিন্তু প্রায় 12 থেকে 15টা কমন প্রশ্ন। যে প্রশ্ন আসেই আসে, তাই আমরা আজকে দেখব তার বিস্তারিত এবারে আলোচনার বিষয়গুলো। কিন্তু তার আগে জানিয়ে দিই যে মার্চ মাসের 24 তারিখ থেকে মে মাসের 24 তারিখ পর্যন্ত ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ 9-10 এর, এটা স্কুল সার্ভিস কমিশন ডেট অলরেডি জানিয়ে দিয়েছে, কিন্তু সাবজেক্ট ওয়াইজ জানায়নি, এবারে জানাবেন। তাই আজকে আমরা শুরু করি, দেরি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে দেখবেন, তবেই কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে এবং নিজেকে প্রস্তুতি নিতে পারবেন 100%। কারণ মাথায় রাখবেন, ইন্টারভিউতে যদি 20-তে 20 না পান এবং ডেমোতে, তাহলে কিন্তু চাকরির ক্ষেত্রে খুব সমস্যা। তাই টার্গেট 20 থাকুক, হয়তো 18-19 হতে পারে, তার কম হলেই কিন্তু 11-12 এর মতন ওয়েটিং লিস্টে অনেকে চলে গেছে, চলে যাবেন। তাই প্রথম কমন কোশ্চেন, এক্সপার্টরা এরকম করেন যে শিক্ষকতার চাকরি আমরা দেব কেন, বা শিক্ষকতা পেশায় কেন নিযুক্ত হতে চাইছেন, এইরকম। ওকে, তখন দেখুন আপনি আপনার মতন বলবেন, কিন্তু মাথায় রাখবেন প্রতিটি প্রশ্নে যেটা আমরা উত্তর বলছি আমাদের মতন করে, কিন্তু আপনারা মুখস্থ করবেন না। এই কনসেপ্ট গুলোকে নিয়ে নিজের মতন করে শর্টে উত্তর তৈরি করুন 1 থেকে 2 লাইনের মধ্যে। আমরা লিখেছি এখানে যে আমার জীবনের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে পারবো এবং তাদের আদর্শ নাগরিক এবং সর্বাঙ্গীন বিকাশের সর্বোচ্চ পর্যায়ে গড়ে তুলতে চেষ্টা করব। কারণ এর থেকে সর্বাঙ্গীন উত্তর আর কিছু হয় না। এক্সপার্টরা কিন্তু এরপরে কোনো কথাই বলতে পারবেন না। নেক্সট প্রশ্ন, রিমেডিয়াল ক্লাস কি? এটা একটা খুব ভাইটাল কোশ্চেন, 11-12 প্রচুর পরিমাণে করেছে এবং 9-10 এর ক্ষেত্রে মানে একদম এসেনশিয়াল। বলছে কি উত্তর দিতে পারেন যে স্যার, যে সকল শিক্ষার্থীরা ক্লাসে কোনো অংশ বুঝতে পারে না, তাছাড়া ক্লাসে যদি অনুপস্থিত থাকে, তাহলে তার সেই না বোঝা বা না জানা বিষয়কে অন্য সময় বিদ্যালয় শুরু হওয়ার আধ ঘন্টা আগে অথবা বিদ্যালয় শেষ হওয়ার আধ ঘন্টা পরে যে ব্যবস্থা করা হয় তাকেই বলে রিমেডিয়াল ক্লাস। এইবারে প্রশ্ন দিয়ে দেয় এখান থেকে হঠাৎ করে ডাইরেক্ট কোশ্চেন যে রিমেডিয়াল ক্লাস কখন হয়, তাহলে এখানে দেওয়া আছে স্যার বিদ্যালয়ের শুরু হওয়ার আধ ঘন্টা আগে আর আধ ঘন্টা পরে। যদি শুরু হয়, যদি বলেন কখন, না 10:45 যদি শুরু হয় বিদ্যালয়, তাহলে 10:15 থেকে 10:45 পর্যন্ত। আবার যদি 4:15 ছুটি হয়, তাহলে 4:15 থেকে অলরেডি কত না 4:45 পর্যন্ত এই রিমেডিয়াল ক্লাসের ব্যবস্থা থাকে। ওকে, কারণ এক একটি উত্তরের মধ্যে অনেকগুলো উত্তর তৈরি করা আছে। নেক্সট প্রশ্ন, কোন ছাত্র ক্লাসে আপনার বা তোমার, এক্সপার্টরা যেমন বলবেন, পড়া বুঝতে পারছেন না বা পারছে না, তুমি তাকে বা আপনি তাকে বারবার বোঝানোর চেষ্টা করছো, তবু বোঝাতে পারছো না, তুমি তখন কি করবে? স্যার, ক্লাসে বারবার চেষ্টা করার পরে যদি কোনো ছাত্র কোনো বিষয় বুঝতে না পারে, তখন আমি তার জন্য আলাদা ক্লাস বা রিমেডিয়াল ক্লাসের ব্যবস্থা করব। ওই ক্লাসে তার পিছিয়ে পড়া বা না বুঝতে পারা পড়ার অংশটুকু ভালো করে আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেব, যাতে ক্লাসে বাকি ছাত্রছাত্রীদের সাথে সমানভাবে শিখতে পারে এবং বা শিখন পদ্ধতিতে অংশগ্রহণ করতে পারে। ওকে, একদম প্রপার কনসেপ্টে, কোন রকম মুখস্থ নয়, উত্তর সংক্ষিপ্ত দিন কিন্তু সুন্দর করে গুছিয়ে। নেক্সট প্রশ্ন, যেটা খুবই কমন আরো, যে তুমি যদি শিক্ষক নিয়োগের পরীক্ষা দিতে এসেছো, এবার মনে করো তুমি সেই শিক্ষক নিয়োগের পরীক্ষায় সফল হতে পারলে না, তখন তুমি কি করবে? খুব সিম্পল কোশ্চেন, ভেঙে পড়বে না, খুব সুন্দর ভাবেই বলতে পারো, স্যার ছোটবেলা থেকেই আমার স্বপ্ন একজন শিক্ষক হওয়া এবং সমাজের দায়িত্বশীল ভূমিকা পালন করা। এবারে যদি শিক্ষক নিয়োগের পরীক্ষায় সফল না হয়, তাহলে এরকম শিক্ষক নিয়োগের পরীক্ষা আরো দিতে থাকবো এবং যাতে ভবিষ্যতে সফল হই তার জন্য ভালো চেষ্টা করব। আমার বিশ্বাস এই ব্যাপারে সফল হবই। অর্থাৎ প্রশ্নের উত্তর দেওয়ার সময় আপনার দৃঢ়তা, প্রত্যয় উত্তরকারী অর্থাৎ ইন্টারভিউয়ার যারা রয়েছেন দেখতে চান, সেটাই কিন্তু আপনি আপনার উত্তরের মাধ্যমে যথাযথভাবে তুলে ধরুন। নেক্সট প্রশ্ন, শ্রেণীকক্ষে একটি ছাত্র তোমাকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে, শিক্ষক হিসাবে তোমার ভূমিকা কি হবে? ছাত্রদের প্রশ্ন করাটা স্বাভাবিক এবং একান্ত কাম্য। লক্ষ্য রাখবো যে তার প্রশ্নগুলো যদি বিষয়গত হয়, তাহলে তার প্রশ্নগুলো যথাযথ উত্তর দেব এবং তার আগ্রহ আরো বাড়ানোর জন্য তাকে উৎসাহ দেবো। কিন্তু যদি দেখি যে তার প্রশ্নগুলো বিষয় বহির্ভূত বা পাঠদানের সাথে তার কোনো সম্পর্ক নেই, তখন তাকে বর্তমান পাঠদানের বিষয়ের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য
বিভিন্ন কৌশল অবলম্বন করব, যেমন সেই পাঠদানের সম্পর্কে গল্প, ছবি আঁকা, তাদের মধ্যে আলোচনা ইত্যাদি। এই কৌশলগুলো তার পাঠদানের প্রতি মনোযোগ ফিরিয়ে নিয়ে আসবে। নেক্সট প্রশ্ন, তুমি কি মনে করো শৃঙ্খলা রক্ষার জন্য শারীরিক শাস্তি দেওয়া প্রয়োজন? একদম না। ফিজিক্যাল পানিশমেন্ট সবসময়ের জন্য অফেন্স। তাই বলবে না স্যার, আমার মনে হয় শৃঙ্খলা রক্ষা করার জন্য ও তা মেনে চলার জন্য শারীরিক শাস্তি জরুরি নয়। শৃঙ্খলা বোধ তৈরি করা বা মেনে চলার জন্য কিছু নিয়ম কানুন গঠন করা উচিত এবং শিক্ষার্থীদের সেগুলো বোঝানো উচিত যে কি করে সেই শৃঙ্খলা বোধ তাদের প্রত্যেকের জন্য জরুরি। যখন তারা এই ব্যাপারটা উপলব্ধি করতে পারবে তখন শৃঙ্খলা রক্ষা তারা নিজেরাই করবে এবং সেটি হবে দীর্ঘমেয়াদী। এর জন্য শারীরিক শাস্তির কোনো প্রয়োজন নেই। নেক্সট, বাচ্চাদের শারীরিক শাস্তি তুমি কতটা সমর্থন করো? এটা কি করা উচিত? স্যার, শিক্ষার্থীর শারীরিক শাস্তি ওদের মনের ভয় তৈরি করে। পড়াশোনা কখনো ভয়ের পরিবেশ ভালো শেখানো যায় না। শিক্ষণ নির্ভর করে শিক্ষার্থী কতটা আনন্দের সাথে, কতটা নির্ভয় শিক্ষা পদ্ধতিকে গ্রহণ করছে তার উপর। তাই আমি শারীরিক শাস্তির বিরুদ্ধে। নেক্সট, বিদ্যালয় ছুট। এটা নিয়ে খুবই কমন কোশ্চেন যে স্যার ড্রপ আউট তথা বিদ্যালয় ছুট আটকাতে তোমার ভূমিকা কি হবে? স্যার, বিদ্যালয় ছুট এখন একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার কারণগুলো বিভিন্ন রকম। তার মধ্যে একটি হলো ছাত্রছাত্রীদের শিক্ষণ পদ্ধতির আগ্রহ কমে যাওয়া। এর জন্য তারা স্কুলে আসার আগ্রহ হারিয়ে ফেলে। এ ব্যাপারে আমার লক্ষ্য থাকবে যাতে প্রত্যেক ছাত্রছাত্রী শিক্ষণ পদ্ধতির প্রতি আগ্রহী হয় এবং স্কুলে আসতে আগ্রহী হয়। তাই আমি সর্বতভাবে চেষ্টা করব যাতে স্কুলের পাঠদান আনন্দঘন এবং বন্ধুত্বপূর্ণ হয় এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্যে পাঠদান করতে পারে। তাহলে স্কুল ছুট কমানো যাবে বলে আমি আশাবাদী বা আমার দৃঢ় বিশ্বাস। নেক্সট প্রশ্ন, তুমি পড়ানোর সময় অনিচ্ছাকৃত কোনো ভুল বলে ফেললে বা কোনো ভুল লিখে ফেললে, এবার একজন ছাত্র সেটা জানে, সে তোমাকে তোমার ভুলটা ধরিয়ে দিল, তখন তুমি কি করবে? স্যার, যদি অনিচ্ছাকৃত ভাবে শ্রেণীকক্ষে কোনো ভুল বলি বা কোনো ভুল তথ্য দিই, সেটা যদি আমার নজরে আসে বা কোনো ছাত্র যদি সেটা ধরিয়ে দেয়, সঙ্গে সঙ্গে সেই ভুল তথ্য আমি শুধরে নেব। অনিচ্ছাকৃত ভুলের জন্য ছাত্রদের কাছে দুঃখ প্রকাশ করবো, তবে কোনো মতেই যাতে ছাত্রছাত্রীর কাছে ভুল তথ্য না যায় সেদিকে লক্ষ্য রাখবো বা তারা ভুল না শেখে সেটার চেষ্টা করব। অর্থাৎ আপনি উত্তর দেওয়ার সময় কখনো বলবেন না যে স্যার, অনেকে বলে যে স্যার ভুল হতেই পারে, কারণ অনেক টিচার কি করেন সেটা এক্সপার্টরা জানেন যে ভুল হলেই তাকে বলেন তুই বেশি ডাকো হয়েছিস, বেশি জানিস আমার থেকে। অর্থাৎ তাকে ইগনোর করেন, ডমিনেট করেন না। কখনোই টিচিং এর সময় ইন্টারভিউয়াররা দেখবেন না একজন গুড টিচারের ক্যারেক্টারিস্টিক সেটা হওয়া উচিত। নেক্সট, যদি কোনো ছাত্র ক্লাসের বাকি ছাত্রদের থেকে বেশ ভালো, ক্লাসে যা পড়ানো চলছে তার থেকে তার আরো বেশি কিছু জানার আগ্রহ থাকে, তখন তার জন্য তুমি কি করবে? যদি কোনো ছাত্রের ক্লাসের শিক্ষণের থেকে আরো বেশি কিছু জানতে বা শিখতে চায়, তবে আমি তাকে আরো উৎসাহ দেবো। তার জন্য শ্রেণীকক্ষ ছাড়াও বিভিন্ন উপায়ে তার জন্য আকাঙ্ক্ষা মেটানোর চেষ্টা করব। প্রয়োজনে তার জন্য বিশেষভাবে নতুন শিক্ষণ পদ্ধতির পরিকল্পনা করব। অর্থাৎ বারবার বলেছি, এর আগেও আমরা প্রতি মুহূর্তে বলেছি, অনেক ভিডিও দিয়েছি যে পজিটিভ এনভায়রনমেন্ট, পজিটিভ অ্যাটিটিউড এন্ড পজিটিভ বিহেভিয়ার। প্রশ্ন যাই হোক, উত্তর কিন্তু পজিটিভ, কোনোভাবেই নেগেটিভ আসবে না। এবারে একটি লাস্ট বিষয় আজকে আলোচনা করব যে ইন্টারভিউ তো দিতে এসছেন, এই ইন্টারভিউ বা সাক্ষাৎকার কাকে বলে? না, সাক্ষাৎকার হলো এমন এক পদ্ধতি যার মাধ্যমে সাক্ষাৎ দানকারী মানে যাকে বলি ইন্টারভিউয়ার এবং সাক্ষাৎ গ্রহণকারী ইন্টারভিউই যিনি অলরেডি রয়েছে ইন্টারভিউয়ার ভিউই, এই দুইয়ের প্রশ্নের উত্তর আলোচনা দ্বারা তথ্য অভিজ্ঞতার কি দান প্রদান করেন এই বিষয়। অর্থাৎ বারবার বলছি আমরা, যাদের পাখির চোখ এবারের চাকরি পাওয়া 9-10-এ, তারা অবশ্যই প্রস্তুতি শুরু করুন, নাহলে চাকরিটা চলে যাবে হাত থেকে। তাই চাকরি যাতে বাঁচাতে হয়, যাতে চাকরি পেতে হয়, তাই এখন থেকে ফুল 100% নিজের 100% দিয়ে প্রস্তুতি শুরু করুন। এইটুকু আপনাদের কাছে আমাদের অনুরোধ। নিজের চাকরিটা এইভাবে নষ্ট করবেন না। এখনো যদি আপনার ঘুম না ভাগে, ঘুম ভাগান। শিক্ষা সংস্থান প্রতি মুহূর্তে আপনাদের সাথে, আপনাদের পাশে, এবং এইরকম ভিডিও প্রতি মুহূর্তে পেতে ইন্টারভিউ প্রস্তুতি নেওয়ার জন্য শিক্ষা সংস্থান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, নোটিফিকেশন বারণ করুন, যাতে আমরা উৎসাহ পাই ভিডিও তৈরি করার জন্য। এবং এছাড়া আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের বিভিন্ন পরিমাণে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার লিঙ্ক এবং বিভিন্ন এই বিষয়ে রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, যেটা আপনারা ফলো করতে পারবেন। ধন্যবাদ।